মধ্যেই থাকবে। ওয়ামা আনা আলাইকুম বিওয়াকিল, আমি তোমাদের ওকিল, মানে তোমাদেরকে জোরপূর্বক ভাবে ঈমান আনার জন্য আমি জোর প্রয়োগ করার মতো অধিকার আমার নাই। আর যদি তোমরা বেহাত পথে চলো, আমি তোমাদের জিম্মাদার হব না। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের কাছে হক আসছে, যদি তোমরা মানো হেদায়েত প্রাপ্ত হইবা। অন্য একটা আয়াত, অন্য একটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন? রাসূল হাদিসের মধ্যে বলেন, দেখো আমার এবং তোমাদের দৃষ্টান্ত কি, মাসালি ওয়া মাসালুকুম, আমার এবং তোমাদের দৃষ্টান্ত হলো একজন ব্যক্তির মতো, যে ব্যক্তি আগুন জ্বালাইছে। কি জ্বালাইছে? আগুন জ্বালাইছে। আগুন জ্বালানোর পরে বাতি জ্বালাইলে, আগুন জ্বালাইলে দেখবেন কিছু পোকামাকড় ওই আগুনের উপর পরে কি করে না? যদি দেখা থাকে তাহলে বলবেন, না দেখা থাকলে চুপ থাকবেন। কিন্তু দেখেন, জানেন, কিন্তু চুপ থাকবেন, এমনটা যেন না হয়। বললেন আপনারা কথা, জবানে কথা বললে আল্লাহ তাআলা নেকি দিবেন। আগুন জ্বালানোর পরে পোকামাকড় আইসা ওই আগুনের উপর পরে কি পড়ে না? এই যে বাতি, বাতির চতুর্দিক দিয়ে পোকামাকড় উড়ে কি উড়ে না? ওই পোকামাকড় বাতির সাথে লেগে কিছু মোড়ে মাটিতে পড়ে যায় কি যায় না? যায়। তো বাতিওয়ালা কি এই পোকামাকড়কে মারার জন্য বাতি জ্বালাইছে? আগুনওয়ালা কি ওই পোকামাকড় মারার জন্য আগুন জ্বালাইছে? না, আগুন পোকামাকড় মারার জন্য আগুন জ্বালায় নাই, পোকামাকড়কে জ্বালানোর জন্য বাতি জ্বালায় নাই। বরং সে তার নিজের ব্যক্তিগত কাজে সকলের উপকারার্থে বাতি জ্বালাইছে। তো রাসূলুল্লাহ বলেন, আমার এবং তোমাদের মাঝে দৃষ্টান্ত হলো এমন একজন ব্যক্তির মতো যে আগুন জ্বালাইছে। আগুন জ্বালাইছে ঠিক, সে তা উপকারের জন্য, 10 জন মানুষের উপকারের জন্য জ্বালাইছে, কিন্তু ওই আগুন জ্বালাইয়া সে ওখানে বসে আছে। ওয়াহুয়া ইয়াদুকুহুন্না আনহা, সে এখানে বসে পোকামাকড় যেন না পড়ে পোকামাকড়কে দূরে সরাইয়া দিতেছে। অথচ রাসূলুল্লাহ বলতেছেন, ফাজআলাল জানাদিব ওয়াল ফারাশ ইয়াকানা ফিহা, ওই আগুন যে জ্বালাইছে তার কথা না শুইনা সে দৌড়ে গিয়ে আগুনের মধ্যে পড়তেছে। রাসূলুল্লাহ বলেন, শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য হক নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে। শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকবে, আমি জান্নাতের দিকে ডাকবো। কিন্তু তোমরা কেন জানি পোকামাকড়ের মতো নিজের জীবনকে শেষ করে দেওয়ার জন্য জাহান্নামের দিকে ধাবিত হও। অথচ আমি রাসূলুল্লাহ ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, আমি নবী তোমাদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। কেমনে বাঁচায় কল্পনা করেছেন কখনো? আমার নাম ইয়াহইয়া, বাবার নাম নজরুল ইসলাম, গ্রামের বাড়ি জিঞ্জিরা কেরানীগঞ্জ। আমি ওখানে অবস্থান করি, বাবা মা ওখানে থাকে। কল্পনা করা যায় আমার ছোট্ট একটা মানুষের জন্য, এমন আপনাদের সবার নাম যদি জানতাম তাহলে বলতাম মুফতি মুজাহিদুল ইসলাম নাম, বাবার নাম আছে, সে এখানে থাকে, তার এখানে বাসস্থান, তার এখানে জন্মস্থান। এই যে আমাদের জন্য কল্পনা করা যায় 1450 বছর আগে এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি আমার নাম জানতো না, যে ব্যক্তি আমাকে চিনে না, যে ব্যক্তি আমার বাবাকে চিনে না, আমার মাকে চিনে না, যার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক নাই, যার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, যার বাড়ির পাশে আমার জন্ম হয় নাই, যার বাড়ির পাশে আমি ঘোরাফেরাও করি নাই, যার জামানায় আমি তার সামনেও যাই নাই, সে আমাকে দেখেও নাই, ওই ব্যক্তিটা 1450 বছর আগে আমার আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে গেছে। কল্পনা করেছেন কখনো? আমি এমন একজন ব্যক্তি, আমরা এমন একজন ব্যক্তি, আমরা এমন ব্যক্তি, আমাদের জন্য ওই 1450 বছর আগে কোন একজন ব্যক্তি দোয়া করে গেছে, আমাদের কল্যাণের কথা বলে গেছে, আমাদের কথা বলে গেছে, এই তোমাদেরকে কিন্তু জান্নাতে নেওয়ার জন্য আমি তোমাদের হাতের বাহু ধরে ধরে টানি, আর তোমরা ওয়ান্তুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, আমার কথা বুঝো না, আমার কথা শুনতে চাও না, আমার দিকে ভ্রুক্ষেপ করো না, ভ্রুকুঞ্চিত চেহারায় আমার দিকে তাকাও, ক্রিটিসাইজ করো, বলে হুজুরের কাজ তো এটাই, হুজুরের কাজ তো খালি কোরআন হাদিসের কথা বলাই, বললেই কি মানতে হবে নাকি? তোমরা এই কথা বলে বলে আমার হাত থেকে দূরে চলে যাও। শুধু আমার হাত থেকে নয়, আমার পর নবীর ওয়ারিস, আমার ওয়ারিস আলেম আমার আসবে,
তারাও কোরআনের কথা বলবে, তখনও তোমরা তাদের হাত থেকে তাদের কথা না শুইনা জাহান্নামের দিকে চলে যাইবা। একবারও কি কল্পনা করেছো আমি নবী তোমাদের জন্য কি পরিমাণ কান্নাকাটি করেছি? আমি নবী তোমাদের জন্য কি পরিমাণ কান্নাকাটি করেছি? যেই পরিমাণ কান্নাকাটি আমার বিবির জন্য করি নাই, আমার মেয়ের জন্য করি নাই, আমার সন্তানদের জন্য করি নাই। আমার সন্তান মারা গেছে তাও আমি নবী এত কান্না করি নাই। উম্মতের জন্য যে পরিমাণ কান্না করেছি, সুবহানাল্লাহ, এত পরিমাণ কান্না রাসূলুল্লাহ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আল্লাহ নবী আম্মা জানের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ আয়েশাকে আপনি মাফ করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা